হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এলাম। চিকেন রান্না করব আজকে। চিলি, আলু, পেঁয়াজ, টমেটো, লঙ্কা সব কিছু মিক্স করে চিকেন রান্না করব। চলো দেখো কিভাবে আমি চিকেনটা রান্না করছি। তোমরা সাথে থাকো, অবশ্য ভিডিওটা দেখো। কড়াইয়ে তেল দিলাম। কড়াইটা যেহেতু গ্যাসে চাপা ছিল তার জন্য গরম হয়ে গেছিলো। তেলটা দিয়ে দিলাম। গরম তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। ফার্স্ট লাল লাল করে আলুগুলো ভেজে নেব। দেখো আলুগুলো কিন্তু খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে প্রায়। এবারে আলুগুলোকে আমি তুলে নেব। দেখো কি সুন্দর লাগছে ভাজাটা দেখতে আলুগুলো। এবারে কড়াইয়ে তেলটা যেহেতু গরম আছে ওটাই পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু মোটামুটি লাল লাল হতে আসছে। তো কম লাল থাকতে চিলিগুলো কাটা ছিল সেগুলো দিয়ে দিলাম, কারণ একসঙ্গে দুটো জিনিস ভাজলে খুব একটা ভালো ভাজাবে। তাছাড়া পেঁয়াজটা বেশি কালো হয়ে যাবে আর এটা সমান সমান ভাজাবে। তাই জন্য আমি চিলি কাটা ছিল সেটা দিয়ে দিলাম। দেখো কি সুন্দর লাল করে কিন্তু দুটো ঠিক মতো ভাজা হয়েছে। এবারে চিকেনটা দিয়ে দিলাম এর মধ্যে। আমি আবার একটু নেড়ে চেড়ে নেব। তোমরা কিভাবে রান্না করো অবশ্য কমেন্ট করে বলো। আর আমি তো কি বলবো, এই রান্না করে লং ভিডিও সেরকমভাবে একটাও দিইনি। তো চিকেনটা লাল ভাজা হয়ে গেছিলো, হলুদ দিয়ে দিয়েছি। দেখো হলুদটা দেওয়ার পরে কিন্তু নেড়ে নিলাম একটু। ভালো করে হলুদটাকে মাখিয়ে নিতে হবে। দেখো লাল লাল কিন্তু কি সুন্দর ভাজা হয়ে গেছে প্রায়। চিকেনও সব কিছু লাল দেখাচ্ছে। এবার মশলা দিয়ে দেবো এর মধ্যে। আমি মশলাটাকে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। যেহেতু আমি সব কিছু কিন্তু গোটা মশলায় রান্না করছি, এমনকি কাঁচা লঙ্কা, কোনো শুকনো লঙ্কা কি কালারের জিনিস কিচ্ছু দিচ্ছি না। এর মধ্যে এবারে টমেটো দিয়ে দেবো। টমেটোর কুচিটা দিলে কি হয়, এই যে চিকেনটা ভাঙে না, গোটা গোটা থাকবে। তার জন্য টমেটোটা দেওয়া। তোমরা চাইলে কাগজি দিতে পারো, কিন্তু টমেটোটাই ঠিক। তো কি সুন্দর লাগছে কিন্তু দেখতে, লাঠা লাঠা। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর একটু নেড়ে চেড়ে নিই। ভালো করে কষে নিতে হবে। কষে নিলে ভালো লাগবে খেতে। কালার আসবে যেটা একটা, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, দুটোই। দেখো কি সুন্দর কিন্তু একটা কালার এসছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। দেখো সুন্দর লাগছে তাই না? আর একটু নেড়ে চেড়ে ভেজে নিই। আমি কিন্তু এভাবেই রান্না করি। দেখো কি সুন্দর লাগছে দেখতে। চিলি চিকেনটা মনে হচ্ছে যে এটা আর না জল দিলেও চলবে, কিন্তু না, একটু জল দিতে হবে। তার কারণ এটার মধ্যে আরও আলু দেবো। এই দেখো একটু জল দিয়ে দিলাম। আর যেহেতু আলুটা ভাজা আছে ওই জন্য আলু দেব। আমি একটা চিল্লির অর্ধেকটা দিয়েছি, তার কারণ গোটা দিলে বেশি হয়ে যাবে। এই দেখো আলু ভাজাটা কিন্তু দিয়ে দিলাম তরকারির মধ্যে। লঙ্কা কুচি। এবারে গ্যাসটা কমায় একটু ফুটতে দেব। কি সুন্দর কিন্তু ফুটছে। ফুটে ফুটে জলটা একদম কমে গেছে। দেখো আমি একটু জল জল রাখবো, তার কারণ বেশি শুকনোটা করব না।
কারণ ঠান্ডা হয়ে গেলে বসে যায়, তার জন্য একটু মাখা মাখা ঝোল ঝোল রাখবো। দেখো প্রায় আমার রান্না কমপ্লিট। কেমন হয়েছে রান্নাটা অবশ্য কমেন্ট করে বলো। তোমরা কমেন্ট করলে আমিও সাহস পাবো আবার তোমাদেরকে এরকম ভিডিও দেওয়ার জন্য। প্লিজ একটু কমেন্ট করে বলবে তোমরা কীরকম হয়েছে। তোমরা কমেন্ট করলে আমিও আবার সাহস পাবো এরকম আবার ভিডিও দেওয়ার জন্য। আমার রান্না কমপ্লিট।